মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নারায়ণ নারায়ণ। মাতা, এ কি? দেবী পৌলমী সিংহাসন সিংহর বাড়িতে পৌঁছে গিয়েছেন। আর এ বিষয়ে দেবী উষ্মা কিছুই জানেন না, কারণ দেবী উষ্মা ভজনে মগ্ন। এখন কি হবে মাতা? মহাদেব, দেবী পৌলমী সিংহাসন সিংহের বাড়িতে আবার কেন গেছেন? উষ্মা, দেবী পৌলমী এখানে? না, দাঁড়াও উষ্মা, তুমি তোমার দৈব শক্তি প্রয়োগ করতে পারবে না। মাথাটা গেছে নাকি? হ্যাঁ, কি করছো? আর কোনো পুজো হবে না। কি হয়েছে গো? ওইটা কি বাঁধছে হাতে? ভজন করার সময় আমার মনে হলো যে এই রক্ষাসূত্র আমার আপনার হাতে বেঁধে দেওয়া উচিত, যাতে আপনার সমস্ত শক্তি আপনার কাছেই থাকে। আমি সিংহাসনের শরীর থেকে বেরোতে পারছি না কেন? দেবী পৌলমী, এবার আপনি এই শরীরে বন্দী হয়ে গেছেন। এবার আপনার শক্তি ততটাই থাকবে যতটাই শরীরে। কি হচ্ছে আমার? কি গো, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি হলো বাবা? দাদা, তুমিই তো ডাকলে সকলকে। তোমাকে আমি ছাড়বো না। শান্ত হও কন্যা, শান্ত হও। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এই সময় তুমি সিংহাসন সিংহ সেজে থাকো। এই বাড়িতে আর কোনো পুজো হবে না। এসব কি বলছো? হ্যাঁ, এখনো তো ভোগ দেওয়াও হয়নি। আর দেখো না, ইন্দ্র শরীর কত সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, পুজোটা হতে দাও। মনে হচ্ছে না শরীরটা খারাপ করছে, তাই না? হ্যাঁ, তোমার ভালো লাগছে না হয়তো, ক্লান্ত হয়ে গেছো, অনেক কাজ করেছো। তুমি চিন্তা করো না, আমরা সব সামলে নেব। তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, সবাই ভজন কীর্তন করো। হ্যাঁ দেবী পৌলমী, এবার আপনি পুজোতে বিঘ্ন উৎপন্ন করতে পারবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।